ব্যাস, এটাই বাকি ছিল। পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়ের যে অপা বাংলো আপনারা দেখেছিলেন শান্তিনিকেতনে, অর্পিতা মুখোপাধ্যায় দুটি ফ্ল্যাট থেকে 50 কোটি টাকা উদ্ধারের পর মানুষের ভিড় জমে যেত ওই অপা বাংলোটা দেখতে। ভাবছিলাম যে সন্দীপ ঘোষের এত আর্থিক দুর্নীতি হলো, ইডি তদন্তে নামলো, এই ধরনের কোনো ঘটনা এখনো কেন দেখতে পাচ্ছিলাম না। আজকে দেখে ফেললাম। অপার মতন আজকে এই বাংলার মানুষ এখন দেখছে, সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল সঙ্গীতা সন্দীপ ভিলা। অপার পর সঙ্গীতা সন্দীপ, সেই নিয়ে চর্চা শুরু হয়ে গেছে। কোথায় এটা সবটা শোনাবো, আগের প্রতিবেদনেই কিছুটা বলার চেষ্টা করেছি আমি। আর অন্যদিকে 7 ঘন্টা তল্লাশি চালাবার পর সন্দীপ ঘনিষ্ঠ আরো এক মাতব্বরকে আটক করলো ইডি। সিবিআই এর পর এবার ইডি নিজেদের খেলা শুরু করেছে। কিন্তু এই একজন চুনোপুটি মাতব্বরকে গ্রেপ্তার করলে হবে না। প্রথমে যেটা করতে হবে, সিবিআই এবং ইডিকে ওই দিন সেমিনার রুমে যে কটা ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী আর এই ধরনের মাতব্বরগুলো হাজির ছিল প্রত্যেকে গারদে পড়তে হবে। এই মাতব্বরগুলো সেদিন ওখানে কি করছিল সেটা জানার দরকার আছে। আর যিনি জলজান্ত মিথ্যা কথা বললেন, সেই ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়, নির্যাতিতার বাবা মা বলছে বারবার যে এই মহিলা এত মিথ্যা কি করে বলছেন। সেই ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বলেছিলেন আমরা একটা 40 ফুট ঘর কর্ডন করে রেখেছিলাম। পরে ভিডিও দেখা গেল কোথাও কোনো কর্ডন ফর্ডন কিছু ছিল না। আজকে আরেকজন মাতব্বরকে আটক করা হলো, কে তিনি সবটা শোনাবো। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। এটাই বাকি ছিল, ওই অপা বাংলো মনে আছে, পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়। এবার দেখুন সঙ্গীতা সন্দীপের সেই বিখ্যাত ভিলা। আজকে ইডির তদন্তে এটা ধরা পড়েছে। কোথায় এটা? সন্দীপ ঘোষের এই বাংলোটির হদিশ পাওয়া গেছে দক্ষিণ 24 পরগনার ক্যানিং এ। ক্যানিং 2 নম্বর ব্লকের ঘুটিয়ারি শরীফ নারায়ণপুর মৌজায় কয়েকশো বিঘা ফাঁকা জমির মাঝেই মাথা তুলে দাঁড়িয়ে আছে সবুজ রঙা দোতলা একটি বাংলো, এবং এই বাংলোর উপরে লেখা সঙ্গীতা সন্দীপ ভিলা। বাংলোটির চারিদিকে রয়েছে লম্বা লম্বা পাঁচিল। অবশ্যই দুর্নীতির টাকায় যদি এটা হয়ে থাকে, যেটা সাধারণ মানুষ অভিযোগ করছেন, সেখানে তো পাঁচিল তোলা থাকবেই। স্থানীয়দের একাংশের দাবি এই বাংলোটি সন্দীপ ঘোষেরই। পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ডাক্তারবাবুকে এই বাংলায় আসতেও দেখেছেন তারা, এবং অনেক স্থানীয় লোকেরাও, স্থানীয় যুবকরাও এই বাংলার দায়িত্বে আছে। এবং যেটুকু আমরা জানতে পেরেছি স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে, যে সন্দীপ ঘোষের স্ত্রীর নাম সঙ্গীতা ঘোষ, এবং স্থানীয়দের বক্তব্য স্ত্রী এবং নিজের নাম মিলিয়েই বাংলোটির নাম রেখেছিলেন সন্দীপ, তাই বাংলোর নাম হয়েছিল সঙ্গীতা সন্দীপ। ঠিক যেমন অপা, অর্পিতা, পার্থ থেকে অপা, এরা অবশ্য নামের প্রথম অক্ষর রাখেননি, পুরো নামটাই দিয়ে দিয়েছেন সঙ্গীতা সন্দীপ ভিলা। ভাবছিলাম এই একটা জিনিসেরই অভাব ছিল, ইডি ঢোকাতে এই জিনিসটাও এবার ঢুকে পড়লো। বাংলার মানুষের চর্চা এখন এই অপার পর সঙ্গীতা সন্দীপ ভিলাতে। আসল কারণ থেকে, আসল ঘটনা থেকে, আসল প্রতিবাদের লক্ষ্য থেকে আবার মানুষের দৃষ্টি না ঘুরে যায়। আমরা মিম তৈরি করছি, কমেডি করছি, হাসছি, সব ঠিক আছে, সেটাই স্বাভাবিক। কিন্তু এর ফাঁকে এই সন্দীপ ঘোষ দুর্নীতির চেয়েও বড় কথা, যে এর হাসপাতালে, আরজিকর হাসপাতালে একজন ডাক্তারকে অত্যাচার করে খুন করা হয়েছে। আমরা এখনো জানি না যে এই অভিযুক্ত সিভিক পুলিশ সঞ্জয় রায়ের পর আর কে কে আছে। প্রত্যেকটি বিশেষজ্ঞ ডাক্তার বলছেন আরো 3-4 জন আছেন। তারা কারা আমরা এখনো জানি না। কলকাতা পুলিশ খুঁজে বার করতে পারেনি, উল্টে প্রমাণ লোপাট করে দিয়েছে। সিবিআই এখন অব্দি আমাদেরকে জানায়নি। যা কিছু অগ্রগতি হচ্ছে সবটাই কিন্তু এই আরজি করের আর্থিক দুর্নীতির মামলায়। সন্দীপকে 8 দিন সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আলিপুরের বিশেষ আদালত। ইডি তল্লাশি অভিযানে নেমেছে, এবং আজকে যেমন আমরা দেখলাম ইডির তরফ থেকে বিভিন্ন জায়গায় অভিযান চলছে, বিভিন্ন জায়গায়। 7 ঘন্টা তল্লাশির পর সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চ্যাটার্জিকে ইডি আটক করেছে। মনে হচ্ছে তাকেও গ্রেপ্তার করা হবে, এবং তাকে যখন তুলে নিয়ে যাওয়া হচ্ছে তার বাড়ির সামনে জাস্টিস স্লোগান উঠে গেল। উত্তর 24 পরগনার সুভাষ গ্রামে প্রসূনের বাড়িতে যান ইডির বেশ কয়েকজন আধিকারিক। টানা তল্লাশি শুরু হয়। 7-8 ঘন্টা তল্লাশির পর প্রসূনকে আটক করে বাড়ির বাইরে নিয়ে এসে এখন ইডি মনে হয় নিজেদের অফিসে নিয়ে গেছে। জানি না তাকে শুধু প্রশ্ন করে ছেড়ে দেবে নাকি তাকে গ্রেফতার করা হলো, এটা অফিসিয়ালি আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো। 7 ঘন্টা তল্লাশি চালানোর পর ইডি আটক করলো সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়কে। কে এই প্রসূন চট্টোপাধ্যায়? এই প্রসূন চট্টোপাধ্যায় ন্যাশনাল মেডিকেল কলেজের ডেটা এন্ট্রি অপারেটর ছিলেন।
তিনি কাজ করতেন আরজি করে সন্দীপ ঘোষের চেম্বারের পাশে বসে। স্বাস্থ্য দপ্তরের কি হাল কে যেন স্বাস্থ্যমন্ত্রী, এখনো গদি আঁকড়ে পড়ে আছে। কোনো কিছু ঘটনা ঘটলেই যেমন কেন্দ্রীয় মন্ত্রীদের পদত্যাগ চাই, নিজের বেলায় আর পদত্যাগের দিক মারায় না। ন্যাশনাল কলেজের ডেটা এন্ট্রি অপারেটর প্রসূন চ্যাটার্জি কাজ করতেন আরজিকর মেডিকেলে, সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ, এবং তিনি ওই দিন সকাল 9:30টাতে ওই অকুস্থলে আরজিকর হাসপাতালের সেমিনার রুমে পৌঁছে গেলেন। আরো একবার দাবি করছি সিবিআই এর কাছে, হাইকোর্টের কাছে, সুপ্রিম কোর্টের কাছে, যারা ওই দিন অকুস্থলে দাঁড়িয়ে থেকে প্রমাণ লোপাটের চেষ্টা করলেন প্রত্যেককে গ্রেপ্তার করা হোক। এবং শুধু তাই নয়, অকুস্থল যাদের দায়িত্ব ছিল, যে সমস্ত অফিসারদের দায়িত্ব ছিল, তাদেরকেও ডিপার্টমেন্টাল শোকজ করা উচিত যে কেন তাদের কাজে গাফিলতি হলো, তারা কাকে বাঁচানোর চেষ্টা করছে। সেই সঙ্গে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বাংলার মানুষকে ফেক তথ্য দেওয়ার জন্য, ফেক নিউজ রটানোর জন্য, ভুল তথ্য দেওয়ার জন্য, যে আমরা 40 ফুট কর্ডন করে রেখেছিলাম, যেটা আমরা পরবর্তীকালে ভিডিওতে দেখেছি কিচ্ছু কর্ডন করা ছিল না। 40 জন লোক সেমিনার রুমের বাইরে এবং সেমিনার রুমের ভেতরে উপস্থিত ছিল। এরা কারা? কারা উত্তরবঙ্গ থেকে চলে এলো, মালদা থেকে চলে গেল, বর্ধমান থেকে চলে গেল, এদের প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে। একটা পুরো রাজ্য, তার পুরো ফোর্স, পুলিশ ফোর্স, রাজ্য প্রশাসনের ফোর্স, হাসপাতাল ফোর্স, স্বাস্থ্য ভবনের ফোর্স, পুরো ফোর্স নামিয়ে দিয়ে এই মামলার অপরাধীদের আড়াল করার চেষ্টা করলো। কেন? আরো একবার সেই প্রশ্নটা উঠে যাচ্ছে, কেন? কেন স্বাস্থ্য দপ্তর চুপ করে বসে আছে? কেন স্বাস্থ্য দপ্তর একদিন পরে, 9 তারিখে ঘটনা ঘটলো, 10 তারিখে চিঠি ইস্যু হয়ে গেল, ভেঙে ফেলো ঘর? কারা অপরাধী? সবচেয়ে বড় প্রশ্ন কিন্তু এখন উঠে আসছে। এমন কেউ কি আছে যাকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় 7 তাড়াতাড়ি এই মহিলার ডেড বডি পুড়িয়ে দেবার ব্যবস্থা করলেন বিনীত গোয়েলের পুলিশের সাহায্য নিয়ে? কারা? কোন অপরাধীকে রক্ষার জন্য সন্দীপ ঘোষ তার পরের দিন পিডব্লিউডি কে ওয়ার্ক অর্ডার দিয়ে দিলেন ঘর ভেঙে পালার জন্য? কে আছে এখানে? এখন বাংলার মানুষের এই একটাই প্রশ্ন, কে আছে? এই হত্যা অত্যাচারের সঙ্গে কে এমন আছে যাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো পুলিশ প্রশাসন রক্ষা করার জন্য অপরাধের প্রমাণ লোপাট করলো? প্রসূন চ্যাটার্জিকে গ্রেপ্তার করা হলো, যদিও জানা যাচ্ছে এই গ্রেপ্তার কিন্তু আরজি কলের আর্থিক দুর্নীতির মামলায়। আজ অব্দি যাকে গ্রেপ্তার করা হয়েছে সন্দীপ ঘোষের পর থেকে বাকি যে 4 জনকে গ্রেপ্তার করা হলো, 4 জনই সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ, এবং এই 4 জন এবং সন্দীপ ঘোষ 5 জনকেই গ্রেপ্তার করা হয়েছে আরজি করের আর্থিক তছরূপের মামলায়। এরপর তো দেখতেই পাচ্ছেন অপার মতন বাংলো নিয়েও তদন্ত শুরু হয়েছে। সঙ্গীতা সন্দীপ ভিলা ক্যানিং এ, এই যেমন শান্তিনিকেতনে অপা বিল্ডিং দেখেছিলেন, তেমনি এখন অপার মোপর চর্চা শুরু হয়েছে সঙ্গীতা সন্দীপ ভিলা নিয়ে। কিন্তু আমরা কিন্তু আসল ঘটনা থেকে মানুষের দৃষ্টি সরাতে দেব না। দুর্নীতির চেয়েও এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, এই নির্যাতিতা ডাক্তারি মহিলাটিকে কারা হত্যা করলো? দুর্নীতি যদি এর একটা অংশ হয়, যদি এই দুর্নীতিতে মুখ খোলার জন্যও তাকে হত্যা করা হয়, তাহলেও আমরা জানতে চাই যে এই দুর্নীতির পেছনে আদৌ কারা আছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্বীকার করলেন যে আমি দায়িত্ব নিয়ে এই ডাক্তারি মহিলার ডেড বডি পুড়িয়েছি, বিনীত গোয়েলকে দিয়ে আমি পুড়িয়েছি, আমি সারাক্ষণ ফোনে ব্যস্ত ছিলাম। কেন তাকে জেরা করা হবে না? কেন বিনীত গোয়েলকে জেরা করা হবে না? কেন ইন্দিরা মুখোপাধ্যায় আইপিএস ডিসি সেন্ট্রাল বারবার মিথ্যা কথা বলার জন্য এদিকে জেরা করা হবে না? এরা পুলিশ এবং প্রশাসনের অংশ বলে এদিকে এখনো দেখতে পাচ্ছে না সিবিআই, সাধারণ মানুষদের তুলে নিচ্ছে। সন্দীপ ঘোষের যারা সাগরের তাদিকে তোলা হচ্ছে, তারা আর্থিক দুর্নীতিকাণ্ডে জড়িত, কিন্তু এই হত্যার সঙ্গে প্রমাণ লোপাটের সঙ্গে যারা জড়িত তাদেরকে কবে গ্রেপ্তার করা হবে এই দাবি থেকে আমি অন্তত সরব না। আর্থিক তছরূপের মামলায় গ্রেপ্তার হচ্ছে, আমরা দেখতে চাই এইরকম একটা হাসপাতালে এত বড় আর্থিক তছরূপ হলো, স্বাস্থ্য ভবন কিচ্ছু জানতো না, স্বাস্থ্যমন্ত্রী কিচ্ছু জানতো না, এটা বাংলার মানুষকে বিশ্বাস করতে হবে। কিন্তু আমরা আরো বেশি করে জানতে চাই এই ডাক্তারি মেয়েটিকে কে বা কারা অত্যাচার করে খুন করলো। আর্থিক দুর্নীতির পাশাপাশি আমরা সেটাও জানতে চাই, সেই অপরাধীদের আমরা এখন প্রকাশ্যে আনতে চাই, আনুক সিবিআই। কি বলবেন আপনারা? শুধু গসিপে জড়িয়ে গেলেই কি হবে? অপার পর সঙ্গীতা সন্দীপ ভিলা, গসিপ করুন, কোনো অসুবিধা নেই, হাসি কমেডি মজা তো করতেই হবে, এটাই তো জীবন। কিন্তু এই মজা শেষ হলে আবার সেই ইস্যুতে ফিরে আসবেন আপনারা। আমার অনুরোধ যে আসল অপরাধীদের শাস্তি চাই, এটাই হচ্ছে আসল ইস্যু। কি বলবেন আপনারা?
আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা যেমন সন্দীপ ঘোষ সব খবর আমরা তুলে ধরবো, যেমন আমরা আপনাদের দেখাবো যেটা এখন চর্চা চলছে অপার ভিলার পর সঙ্গীতা সন্দীপ ভিলা যেমন দেখাবো, তেমনি আসল ইস্যুতেও আমরা চিৎকার করে যাব আসল অপরাধীদের কবে শাস্তি হবে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।